হাই বন্ধুরা, মাস্কাট হোমমেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। তোমরা আগের ব্লগে দেখেছো আমরা গোলকুন্ডা ফোর্ট গেছিলাম, তো দিনটা গোলকুন্ডা ফোর্ট থেকেই শুরু হয়েছিল। আজকে আমি তোমাদের সিটি ট্যুর দেখাবো। তো সিটি ট্যুরের মধ্যে গোলকুন্ডা ফোর্টও ছিল, যেহেতু গোলকুন্ডা ফোর্টটা অনেকটা বড়, তো ওটা আমাদের ঘুরতে টাইম লেগেছিল। তো গোলকুন্ডা ফোর্ট থেকে আমরা বেরিয়ে আমরা চলে এলাম হায়দ্রাবাদের আরেকটা বিখ্যাত জায়গা এনটিআর গার্ডেন। তো এনটিআর গার্ডেনে এসে দেখলাম, দেখো গার্ডেনটা বাইরে থেকে এরকম দেখাচ্ছি। এখানে খুব সুন্দর ফাউন্টেন আছে। আর আসা যাতায়াত পথটা সেরকমভাবে দেখায়নি, কারণ আমরা সকালবেলা 8:30 নাগাদ বেরিয়েছিলাম। সেদিনটা একবারে গাড়ি বুক করে নিয়েছিলাম, আর তারপর সব ঘুরে টুরে একেবারে আমাদের এয়ারপোর্ট ছেড়ে দেবে। তো আজকে আমার হায়দ্রাবাদের লাস্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। তো হায়দ্রাবাদে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট হয়ে, ফিল্ম সিটি হয়ে, গোলকুন্ডা ফোর্ট হয়ে আজকে আমরা চলে হায়দ্রাবাদের সিটি ট্যুর। তো দেখো চলে এসেছি এনটিআর গার্ডেনের ভেতরে। এই এনটিআর গার্ডেনের ভেতরে ঢুকতে গেলে বড়দের লাগে 20 টাকা টিকিট, আর বাচ্চাদের লাগে 10 টাকা। তবে সত্যি কথা অনেকটা মানে এই নিয়ে গেছিলাম, উৎসাহ নিয়ে যে না দেখবো, কিন্তু সকালবেলা গেলে সেরকমভাবে কিছু দেখা যায়নি। আর মেনলি হচ্ছে তোমার যদি সন্ধ্যের বেলা যাওয়া যায় তো ভ্যারাইটিস, এখানে দেখো দোলনা রয়েছে, ফাউন্টেন আছে, যেগুলো সবটাই বন্ধ। তারপর টয় ট্রেন রয়েছে, সবই রয়েছে। আর আরেকটা যেটা হচ্ছে সবথেকে বেশি ভয় পেয়েছিলাম, এখানে ঢোকার আগে এত জায়গায় ঘুরেছি, কোথাও এরকম মেনশন ছিল না যে পিক পকেট। তো এর জন্য আমরা একটু চিন্তায় ছিলাম। তো এর জন্য আমরা খুব একটার ভেতরে ঘুরিয়ে নিই, তো ওখান থেকে বেরিয়ে গেলাম। তো হালকা তোমাদের একটু দেখালাম এনটিআর গার্ডেনটা। তারপর প্রায় মানে বৃষ্টি ছিল রাস্তায়, মানে অনেক অনেক বৃষ্টি ছিল। তো মোটামুটি ওখান থেকে আমরা এবার হয়তো রাস্তা ধরে চলে যাব হুসেন সাগর। তো হুসেন সাগরের ওখানে গিয়েও আমরা ভেতরে ঢুকিনি। তারপর দেখো এখানে যাওয়ার পথে এখানে দেখলাম এটা কিছু একটা গভর্নমেন্টের কিছু একটা, হায়দ্রাবাদে এটা কিছু একটা অফিস হবে। তো ওখান থেকে যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খুবই সুন্দর লাগছে দেখতে। আর মেনলি আমি ভয়েস দিতে বাধ্য হচ্ছি, কারণ পুরো গাড়িতে যেহেতু বুক করে নিয়েছিলাম, পুরো গান চলছিল। তারপর দেখো এই হুসেন সাগরের পাশে এখান থেকে আমরা গেলাম, কিন্তু হুসেন সাগর ঢুকিনি কারণ বৃষ্টি ছিল। তারপর ওখান থেকে চলে এলাম হুসেন সাগর, ওখানে না ঢুকে চলে এলাম চারমিনার। তো চারমিনার যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে ছেলেকে দেখানো। তো সবাই বলেছিল চারমিনারে গেলে খুব মানে সতর্ক হয়ে যেতে, সবাই ভীষণ টানাটানি করে দোকানদাররা, কিন্তু মানে ভাগ্য ভালো ছিল যে ওখানে খুব বৃষ্টি হচ্ছিল। তো আমরা মানে অনেকটা দূরে গাড়ি দাঁড় করিয়ে তারপর এরকম জল কতটা করে তারপর আমরা চারমিনারের কাছে গেছি। তবে হ্যাঁ, আমরা দোকান খুব একটাভাবে খোলা পাইনি। মোটামুটি যেটুকু দোকান ছিল, মনে করো চুড়ি, ব্যাগ, কসমেটিক্স, তারপর জামা কাপড়ের ওপর সেল ছিল। তো আমাদের সেরকমভাবে ওরকম কেউ করেনি, তবে ডাকছিল অনেকেই। এই যে দেখো চারমিনার দূর থেকে দেখা যাচ্ছে। চারমিনার তো ওপরে ওঠা যায়, কিন্তু আমরা উঠিনি, দূর থেকেই ছেলেকে আর কি দেখানোর চেষ্টা করেছি। এই সম্পূর্ণটাই এই সিটি ট্যুরটা ছিল ছেলের উদ্দেশ্যে, কারণ ও ইতিহাসে বইতে পড়ছে ঠিকই, কিন্তু ও যদি এগুলো সামনে থেকে দেখে না, তাহলে ওর জন্য এটা পড়তে আরও অনেক সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছি চারমিনার, তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। আর আমরা এখান থেকে সেরকম কিছু শপিং করিনি। দেখো জল এত যে আমরা একদম কি বলবো, শপিং কিছু করিনি। আমরা হায়দ্রাবাদে থাকাকালীনই মনে করো ওখানে পার্লের দোকানে গেছি, পার্ল নিয়েছি, জামা কাপড় কিনেছি, মোটামুটি এগুলোই করেছি। আর আজকে আমাদের ছিল লাস্ট ডে, তো ভাবলাম চারমিনার ঘুরবো, ঘুরে টুরে তারপর আমরা এয়ারপোর্টে চলে যাব। তবে যার সাথে আমাদের সাথে যে ড্রাইভারটা ছিল, মানে উনি আমাদের কতক্ষণে এয়ারপোর্টে ছাড়বে, ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল, তাই আমরা বেশি ঘুরিনি। তো সিটি ট্যুর আমাদের হয়েছে, খুব একটা যে আমরা ভালো ঘুরেছি সেটা বলবো না। বৃষ্টি আরও আমাদের ঘোরাটাকে নষ্ট করে দিয়েছে। যাতে চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চারমিনারে। হয়তো বৃষ্টি না থাকলে ঘোরাটা আরও ভালো হতো। তারপর দুপুরে লাঞ্চটা আর শেয়ার করিনি। তারপর চলে এলাম একদম এয়ারপোর্টে। আমাদের প্রায় 5 ঘন্টা বসে থাকতে হয়েছিল, ফ্লাইটটা অনেকটা টাইমিং ছিল। তো যেহেতু ড্রাইভার আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, দেখো হায়দ্রাবাদ এয়ারপোর্টে বসে আছি। তারপরে বোর্ডিং পাস নেব টাইম হলেই। চলো।
দেখি কাউন্টারে চলে গিয়ে এবার আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। তারপর আরেকটা বলি, হায়দ্রাবাদের হচ্ছে মেইন জিনিস হচ্ছে করাচি দরবারের হচ্ছে বিস্কিট। এখানে প্রচুর টাকার বিস্কিট কিনেছি। তো হায়দ্রাবাদে এসেছি, এখানকার ফেমাস কিছু না নিলে তো হয় না। তো বন্ধুরা, আজকে হায়দ্রাবাদের এই যে এতদিনের জার্নি তোমাদের কেমন লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো শেষ দিন আর বিশেষ কিছু পারলাম না, সবাই ক্লান্ত। তো ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো।